24B নিউজ সকলকেই স্বাগত। এই মুহূর্তে আমরা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার খড়িন্দা RK ব্লোয়িং ফ্লাওয়ার্স একাডেমিতে প্রতি বছরের মতো এই বছরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছেন স্কুল শিক্ষক শিক্ষিকারা। সকল ছাত্রছাত্রীরাই এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আজ অর্থাৎ রবিবার সকাল 10টা থেকে এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু করা হয়েছে এবং 3টে অবধি এই ক্রীড়া প্রতিযোগিতা চলতে থাকে। 2024-এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খুব সুন্দরভাবে পরিচালনা করলেন স্কুল শিক্ষক শিক্ষিকারা। প্রতিযোগিতার শেষে স্কুল শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক ও স্কুল ছাত্রছাত্রীরা কি জানালেন শোনাবো আপনাদের। ভরতপুরের খড়িন্দা থেকে মোহাম্মদ শাহজাদা, 24B নিউজ। Our school name is RK Blooming Flower Academy. I love my school. I proud of my school. My name is Arfin Sultana. Our school name is RK Blooming Flower Academy. I love my school. I proud of my school. ঠিক আছে। আজকে এই খেলার মাঠে কি জন্য এসেছো? খেলা করতে। কেমন লাগলো খেলা করে? ভালো লাগলো। কতটা আনন্দ করলে? অনেকটা। কোন স্কুল থেকে এসেছো? RK Blooming Flower Academy. কি নাম তোমার? মনীষা সুলতানা। কি খেলার নাম দিয়েছিলে? দড়দড়িতে আর রাউন্ডে। কি হয়েছে? ফার্স্ট হয়েছে না সেকেন্ড হয়েছে না থার্ড হয়েছে? ফোর হয়েছে। ফোর হয়েছে। ঠিক আছে। কি নাম? মনীষা সুলতানা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। আজকে আমার মেয়ে নার্সারিতে পড়ে, নিশাত পারভিন। এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এই গ্রাম বাংলার মধ্যে এত ভালো একটা প্রোগ্রাম অনুষ্ঠান করেছে RK ব্লুমিং ফ্লাওয়ার। তার জন্য আমরা ওই স্কুলকে আন্তরিকভাবে প্রীতি এবং ধন্যবাদ জানাই। তার সঙ্গে স্কুলের পরিকাঠামো সব দিক দিয়ে ভালো, পড়াশোনাও খুব ভালো হয়, সেই হিসাবে আমার মেয়েকে ভর্তি করেছি। আর এই যে আজকের যে অনুষ্ঠানটা আমি আগে দেখিনি, এই প্রথমে এই অনুষ্ঠানে আসছি। নিঃসন্দেহে ভালো বলা যাবে এই গ্রাম বাংলার মতো একটা জায়গায় এত বড় একটা অনুষ্ঠান করতে পেরেছে, তার জন্যে স্কুলের মাস্টারমশাইকে ধন্যবাদ। এই স্কুল গ্রাম বাংলার কতটা শিক্ষিত বলে মনে করেন? শিক্ষিত ব্যাপারটা নিজের কাছে। আমরা স্কুলে ভর্তি করে দিই মানে যে শিক্ষিত হয়ে যাবে তা নয়, গার্জিয়ানকে তো অবশ্যই সেদিকে নজর রাখতে হবে। তার সঙ্গে স্কুলের টিচাররা তো পড়াশোনা করায়। এখানে তো ক্লাস 1 নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করানো হয়, তারপর অন্য জায়গায় যেতে হবে। আমি চাইবো যে এই স্কুলটা মাধ্যমিক লেভেল পর্যন্ত যাক, তাহলে একটা ভিত তৈরি হবে, এতটাই আর কি। খেলাধুলা, এই যে পড়াশোনার পাশাপাশি এই খেলাধুলা বা শরীরচর্চাটা কতটুকু প্রয়োজন বলে মনে? অবশ্যই খেলাধুলার পাশে তো একটা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করার তো অবশ্যই প্রয়োজন আছে। খেলাধুলা করলে বাচ্চাদের মানসিক শারীরিক দুই দিক থেকে গঠন পাকাপুক্ত হয়। আর এরকম একটা ফাঁকা জায়গায় বছরে একবার যদি এরকম একটা অনুষ্ঠান হয়, ছেলেরাও আনন্দ, তার সঙ্গে আমরা গার্জেনরাও একটা আনন্দ উপভোগ করি। সেটা বাচ্চাদের এবং গার্জেনদের পক্ষে যথেষ্ট উপকারী। আপনার কে পড়ে? আমার মেয়ে পড়ে। কি নাম? আমার মেয়ের নাম নিশাত পারভিন। কোন ক্লাসে পড়ে? ক্লাস 1। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। কোথায় বাড়ি? খড়িন্দা। দাদা, আজকে কি উদ্দেশ্য নিয়ে এই বাচ্চাদের খেলার মাঠে? খেলার মাঠের বাচ্চাদের তো পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা খুবই প্রয়োজন। একঘেয়েমি জীবন থেকে তাদের পড়া তো করাই, তার মধ্যে যদি খেলাটা রাখি একটু পড়াশোনার নতুন মাত্রা দেয়। তার জন্য খেলার ইভেন্ট আমরা প্রতি বছর রাখি আর বাচ্চাদের মধ্যে উৎসাহও পাই। এর জন্য খেলা আমরা প্রতি বছর এই গ্রাউন্ডে একটা জাঁকজমক করতে থাকি। আপনার স্কুলটা যে পাবলিক স্কুল মোটামুটি কত সালে শুরু হয়েছে? 2016 সালে তৈরি হয়েছে। আর এটা আমরা কয়েকটা বেকার ছেলে মিলেই তৈরি করেছিলাম। আজকে স্কুলটা উন্নতির দিকে হাঁটছে। কত ক্লাস পর্যন্ত আছে? এখন আপাতত 8 পর্যন্ত ছিল, লকডাউনে অনেক কিছু শেষ হয়ে গেছে। আপাতত 4 পর্যন্ত আছে। কোন ক্লাস পর্যন্ত? প্রি নার্সারি থেকে ক্লাস 4। ছাত্রছাত্রীর সংখ্যা কত? ছাত্রছাত্রী এখন আপনার 160-এর উপর হয়েছে। লকডাউনে তো শেষ হয়ে গেছিলো, তাই 0 থেকে আবার শুরু করেছিলাম। কি উদ্দেশ্য দেবেন পাবলিকের উদ্দেশ্যে? আমি চাইছি একটা শিক্ষিত সমাজ গড়ে উঠুক। হয়তো আমরা শিক্ষিত সমাজ গড়ে উঠলে দেশের উন্নতি। আজ যা দেখছি, শিক্ষিত সমাজ না তৈরি হলে আমরা পিছিয়ে যাব। ধর্ম দিক দিয়ে একটা রাজনীতি মেরুকরণ তৈরি হচ্ছে। যদি মানুষকে শিক্ষিত করা যায়, ভালো একটা শিক্ষিত সমাজ ভালো মন্দর বিচার করতে শিখে,
তাহলে ভালো মন্দ বিচার হলে পারে এই শিক্ষিত একটা জেনারেশন গড়ে তোলার আমাদের চরম দায়িত্ব। এই দায়িত্ব আমাদের কিন্তু মাথায় তুলে নেওয়া উচিত। আমরা অনেক জায়গায় লক্ষ্য করছি যে ছেলেদের খেলাধুলা বা খেলনা বা বইপত্র দেওয়ার থেকে মোবাইলটা বেশি ছেলেদের বাচ্চাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, কি বার্তা দেবেন এই বিষয়ে? এখানে তো বলতে পারবো যে একঘেয়েমি জীবন তৈরি করছে ছেলেদের মধ্যে। ছেলেদের যে ন্যাচুরাল যে গ্রোথ হওয়ার কথা, যে আমাদের ফিজিক্যালি যেটা গ্রোথ হয় খেলাধুলার মধ্যে, সেটা কিন্তু মোবাইল আর ইনডোর গেমে হয় না। সেটা আমাদের ভাবতে শিখতে হবে। ছেলেদের এই আউটডোর গেমসে মোটিভেশন করতে হবে। এতে আরও আমাদের গুরু দায়িত্ব নিতে হবে। আমি একমাত্র স্কুলের কর্তৃপক্ষ হিসেবে বলছি না, আশেপাশে সব স্কুলকে আমন্ত্রণ জানাচ্ছি ছেলেদের একটু আউটডোর গেমে আমাদের মনোযোগী হয়। কী নাম আপনার? নাসিরউদ্দিন আহমেদ, আপনার ডেজিনেশন? অধ্যক্ষ RK ব্লুমিং ফ্লাওয়ার একাডেমি। একটু নামায়ও ক্যামেরা এরপর ম্যাম বলি তো প্রবলেম। ঠিক আছে। সুলতানা, সেকেন্ড অনুশ্রী সরকার, পুরস্কার তুলে দিচ্ছেন বাপ্পা ভাই।